সেইখানে নিবে। ইমানদার বান্দার তখন দুনিয়ার কাফন দাফন জানাজা সব শেষ হয়ে যাবে। তখন বান্দাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলে কবরে শোয়া দিব। কথা কোন না ঠিক কিনা? ঠিক বলে ওই যে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শোয়াইবো। যারা বলে কবরে নবী আসতে পারবে না, নবী বন্ধা গেছে, নবী কষ্ট গেছে, নবী মাটির সাথে মিশে গেছে, যারা এমন শব্দ ব্যবহার করে এরাই কইবা তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা রাসূলের মিল্লাতে দিও না। বলে মদিনার নবী যদি মদিনাতে শুয়ে থাকে গো, নবী যদি মহিলা যায় তাহলে কার মিল্লাতে দিলা, কার কাছে কবরে দিলা? আমরা বিশ্বাস করি আন্না বিজু আওলা বিল মুমিনিনা আওলা বমানা আকরা নজমানারু। ইমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দয়াল নবীজি। ইমানদারের মরার পরে আমার দয়াল নবী সশরীরে কবরে হাজির হইয়া থাকবে। দূরে কোন নবী কবরে আসবে, বিশ্বাস আছে? ইমানদার নবী মরা শুধু ইন্তেকাল করছে এই শব্দ দিয়ে আপনার ইমানটাকে শেষ করে দেয়। এটা এখন ইন্তেকাল শব্দের শাব্দিক অর্থ মুজাফের ভাষায় জানে না। ইন্তেকাল শব্দটা বাবে ইন্তেকালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী দুনিয়ার আলম থেকে আমার নবী বরগতে আলমে গেছে। রাহমাতুল লিল আলামিন নবী মদিনার রওজা মুবারকে সিজদার মধ্যে কইরা উম্মতি বইলা কান্দে, উম্মতি বইলা কান্দে। আর ওই নবীর উম্মত যখন মারা যায়, ওই নবী উম্মতের নিজের কোল মুবারকে নিব। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। সবাই কয় না? বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওই তাহার জন্য পাগল আমি, তারে তোমরা দানা গো। আরে সেই নবীজি আশিকেতে দিওয়ানা, বলেন সেই নবীজি প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। ওরে 570 খ্রিস্টাব্দে আসল নবী রাতে গাইব আমরা সেই নবীর সাথ। সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান। বলেন গাইব আমরা